হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আজকের ভিডিও। সো আজকে থেকে হচ্ছে আমরা একটা নতুন সিরিজ তৈরি করার চিন্তা করতেছি, সেটা হচ্ছে বেসিক ম্যাথ ইন প্রোগ্রামিং। এটা খুবই কিছু আলাদা টাইপের ভিডিও হবে এন্ড সিরিজ ফলো করা হবে না, সিরিয়াল ফলো করা হবে না, র্যান্ডমলি আর কি যে ম্যাথ গুলো আমাদের প্রোগ্রামিং এর দরকার হয় ওগুলো হচ্ছে ভিডিও বানাবো। সো আজকের টপিক হচ্ছে ডিভিজন নিয়ে কথা বলা। এক নাম্বার হচ্ছে ডিভিজর, এগুলো আমাদের অনেক বেশি দরকার পড়ে। ডিভিজর্স ইন প্রোগ্রামিং। ওকে, আচ্ছা, সো ডিভিজার্স জিনিসটা কি? যেমন আমরা ধরো 12-র কথা চিন্তা চিন্তা করি। সো 12কে ঠিক কোন কোন নাম্বার গুলো দিয়ে ভাগ করা যাবে, যেটা ভাগশেষ অবশ্যই শূন্য হবে, ঠিক আছে? যেমন ধরো 1 দিয়ে ভাগ করা যায়, তাই তো 1 হচ্ছে 12-র একটা ডিভিজর, ঠিক আছে? 2 দ্বারা ভাগ করা যায়, তো 2 একটা ডিভিজর। 3 দ্বারা ভাগ করা যায়, সো 3 একটা ডিভিজর। তারপর 4 দ্বারা ভাগ করা যায়, 4 একটা ডিভিজর। 6 দ্বারা ভাগ করা যায়, তার মানে 6 একটা 12-র ডিভিজর। তারপর হচ্ছে 12 দ্বারা ভাগ করা যায়, তো 12 হচ্ছে একটা 12-র ডিভিজর, ঠিক আছে? তো আমাদের অনেক প্রবলেম হচ্ছে তোমার ডিভিজর গুলা বের করা লাগে। তো আমরা দেখবো যে ডিভিজর গুলা কিভাবে বের করতে পারি। তো ডিভিজর গুলা বের করার যে ওয়েটা হচ্ছে সেটা হচ্ছে ধরো তোমার 12 জন্য। তো আমার ডিভিজর গুলা দেখো শুরু হবে হচ্ছে এক থেকে শুরু হবে এবং ওই এন পর্যন্ত গিয়ে শেষ হবে। মানে এন এর মাইরে যদি আমি এন চিন্তা করি তাহলে দেখো যে এন পর্যন্ত গিয়ে শেষ, ঠিক আছে? এন পর্যন্ত, রাইট? তার মানে এই হচ্ছে আমার লাস্ট ডিভিজর, তাই না? তার মানে বলতে পারতেছি এক থেকে এন পর্যন্ত যতগুলা নাম্বার আছে এর মাঝখানে আমার ডিভিজর গুলো থাকবে। কারণ 12-র কি ডিভিজর 12 থেকে বেশি হইতে পারে? কখনোই পারে না, তাই না? তাহলে আমি কিভাবে এটা বের করতে পারি? যদি সিম্পল ভাবে চিন্তা করি যে আমি একটা লুপ চালাবো, মানে এক থেকে লুপ চালাবো কোন পর্যন্ত? এন পর্যন্ত। আমি প্রতিবার দেখবো যে ওই নাম্বার দিয়ে এক থেকে এক, তারপর 2, তারপর 3, যে নাম্বার গুলা দিয়ে এই 12 ভাগ যাচ্ছে সেগুলাই হচ্ছে আমার ডিভিজর, ঠিক আছে? ধরো আমি যদি 8-এর কথা বলি তাহলে 8-এর ডিভিজর কারা হবে? 1 দ্বারা কি ভাগ যায়? যায়। 2 দ্বারা যায়, 3 দ্বারা যায় না, 4 দ্বারা যায়, 5 যাবে না, 6 দিয়েও যাবে না, 7 দ্বারাও যাবে না, 8 দ্বারাও যাবে না, নাকি? না, 8 দ্বারা যাবে না। 8 হচ্ছে 8-এর একটা ডিভিজর। বা 9 দ্বারা যাবে? যাবে না, রাইট? তো আমি একটা 1 থেকে কি করতে পারবো, যে 8 পর্যন্ত লুপ চালাবো। দেন আমি দেখবো এই যে 1 দিয়ে এটা ভাগ যায় কিনা, তারপর ধরো 2 দ্বারা এটা ভাগ যায় কিনা। যেটা যে এটা ভাগ যাবে সেটাই হচ্ছে এটার একটা ডিভিজর। ওকে, আশা করি বুঝতে পারছো। চলো যে এটা হচ্ছে কোডে দেখি। কোডে যদি দেখতে যাই তাহলে আমার ফার্স্ট হচ্ছে একটা এন নিব। ওকে, এনটাকে হচ্ছে স্ক্যান করে নিব সিন দ্বারা। আচ্ছা, আমি হচ্ছে সি প্লাস প্লাস কোড করতেছি। তোমরা চাইলে এটা সি দিয়েও করতে পারো, সেম কোডই হবে অলমোস্ট, জাস্ট স্ক্যানের প্রিন্টারটা আলাদা, ঠিক আছে? দেন হচ্ছে তুমি কি করবা, যে ফর আইএনটা আই ইকুয়াল টু 1, 1 থেকে আমি এন পর্যন্ত একটা লুপ চালাবো, এন আই প্লাস প্লাস, ঠিক আছে? তারপর কি চেক দিব, দেখো আমরা যেটা এখানে বলছিলাম, চেক দিব যে এন যেটা আছে, এন এর যে মানটা, এন এর যে মানটা, এটা আয়ের যে ভ্যালু গুলা দিয়ে ভাগ যাবে, আয়ের যে ভ্যালু গুলা দিয়ে ভাগ যাবে ওইটাই হচ্ছে তার ডিভিজন। তারপর এন কে যদি ওই আয়ের প্রত্যেকটা ভ্যালু দ্বারা ভাগ করি এবং ওই ভাগশেষ যদি 0 হয় তাহলে এইটাই হচ্ছে আমার ওইটার ডিভিজন। বুঝতে পারছো? তার মানে কি করবো, যে ইফ ওই এন এর যে মানটা আছে এটা যদি আই দ্বারা ভাগ যায়, ভাগফল যদি 0 হয়, মানে প্রপারলি যদি ভাগ যাচ্ছে, তাহলে ওই আই হচ্ছে আমার একটা ডিভিজন। ওকে, আই হচ্ছে আমার একটা ডিভিজন। সো এটা যদি আমি নিউ লাইন দিয়ে দিই, ধরো আমি একটা নাম্বার নিলাম হচ্ছে 12, তাহলে 12-র যে ডিভিজর গুলো আছে এগুলো হচ্ছে আমাকে এই যে প্রিন্ট করতেছে, যে একের ডিভিজর 1, 2, 3, 4, 6 আর হচ্ছে 12, ঠিক আছে? তার মানে এইগুলো হচ্ছে আমার 12-র ডিভিজর। যদি আমি ধরো 15-এর কথা চিন্তা করি তাহলে 15-এর ডিভিজর কারা হবে? 15-এর ডিভিজর হবে 1, 3, 5 এন্ড হচ্ছে 15। তার মানে এগুলো হচ্ছে আমার 15-এর ডিভিজর। ওকে, তুমি যে কোনো বড় সংখ্যা নিয়ে দেখতে পারো, এই ওইগুলো হচ্ছে তোমার ডিভিজর গুলো। ধরো আমি যদি এখানে 28 নিয়ে দেখি তাহলে 28 হচ্ছে আমার 28-এর ডিভিজর কোনগুলো? এগুলো হচ্ছে আমার 28। ওকে, আশা করি ডিভিজরটা বুঝতে পারছো যে ডিভিজর আমরা কেমনে বের করতে পারি। এখন হচ্ছে এটাকে আমরা একটু অপটিমাইজ করা ট্রাই করবো। অপটিমাইজ বলতে কি বোঝাচ্ছি, ধরো তোমার একটা কাজ করতে 2 দিন সময় লাগছে, ঠিক আছে? কারণ তুমি সেম কাজটা যদি 6 ঘন্টায় করতে পারো তাহলে তোমার জন্য কি ভালো না জিনিসটা? তুমি বাকি সময়টা কি করতে পারো, ধরো চিল করতে পারো, রাইট? তো প্রোগ্রামিং এরকম করা যায় যে আমার এই কাজটা করতে যত সময় লাগছে আমি চাইলে এই কাজটা করতে আর কম সময়ে করতে পারি। ওই যে কম সময়ে করার যে ওয়েটা, এটাকে আমি বলতেছি প্রোগ্রামিং অপটিমাইজেশন, ঠিক আছে? তো ডিভিজনটাকে কেমনে অপটিমাইজ করা যায় সেটা যদি একটু দেখি।
তাহলে হচ্ছে তোমার, হ্যাঁ, এখানে যদি দেখো তোমার ধরো একটা নাম্বার হচ্ছে 28, তুমি ডিভিজর বের করার জন্য কি করতেছো? তুমি হচ্ছে 1 থেকে 28 পর্যন্ত লুপ চালাচ্ছ, এরকম 28 পর্যন্ত লুপ চালাচ্ছ এবং প্রত্যেকটা নাম্বারকে তুমি একটা একটা করে চেক দিয়ে দেখতেছো যে আমার এটা দ্বারা ভাগ যাচ্ছে না, এটা দ্বারা ভাগ। এখন যদি চিন্তা করো যে তোমার কাছে একটা 1 লক্ষ নাম্বার আছে, রাইট? 1 লক্ষ নাম্বার আছে, হ্যাঁ, 1 লক্ষ। তো তুমি কি করছো, 1 থেকে একদম পুরো 1 লক্ষ পর্যন্ত যাইতেছো, যাওয়ার পর তুমি দেখতেছো প্রত্যেকটা নাম্বার আসলে ভাগ যায় কিনা, ভাগ যায় কিনা, রাইট? আরেকটা এক্সাম্পল বলি, তুমি একটা বড় প্রাইম নাম্বার নাও, চলো আমরা এখানে কোডেই তোমাকে দেখাই। ধরো এই প্রাইম নাম্বার হচ্ছে 17, রাইট? এই 17 একটা প্রাইম নাম্বার, এটা আমরা পরে দেখবো যে প্রাইম নাম্বার কি। আপাতত বুঝি যে এটার মাত্র দুইটা ডিভিজর আছে, 1 আর 17, রাইট? কিন্তু তুমি কিন্তু 1 থেকে 17 পর্যন্ত সবগুলো লুপ কিন্তু তুমি চালাইছো, একটা একটা করে দেখতেছো, তাই না? তো তুমি চাইলে এটাকে একটু অপটিমাইজ করতে পারো, আর কম লুপ চালায়া, মানে এত বড় লুপ চালানোর দরকার নাই। ধরো তোমার যদি 1000 সংখ্যা থাকে, তাহলে এটার 1000 পর্যন্ত লুপ না চালায়া তুমি 100 পর্যন্ত চালাই বইলা দিতে পারবা ডিভিজর করতে। হ্যাঁ, কয়টা ডিভিজর আছে এগুলো তুমি বলতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, সেটা কিভাবে, সেটা হচ্ছে বোঝার জন্য আমরা 12কে এক্সাম্পল হিসেবে নেই। তো দেখো 12 ডিভিজর কারা, ওকে? 12 ডিভিজর হচ্ছে, দেখো 12 যদি 1 দ্বারা ভাগ যায়, রাইট, অথবা 12 যদি 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ গেলে এটা যে ভাগফলটা হবে 4, তাই না? তার মানে এটা 3 দ্বারা ভাগ যাওয়া মানে কি, এটা 4 দ্বারা ভাগ যাবে, কারণ 12কে আমি এইভাবে লিখতে পারতেছি না, ধরো 3 into 4, 3 into 4, রাইট? তার মানে 12 যদি 3 দ্বারা ভাগ যায়, তাহলে 12 অবশ্যই 4 দ্বারা ভাগ যাবে, কারণ এইটার দুইটার গুণফল আকারে এটা আছে, তাই না? তো এই কনসেপ্টটাকে আমরা এখানে কাজে লাগাবো, যে দেখো যে 12 ডিভিজর যদি 1 হয়, 12 ডিভিজর যদি 1 হয়, তার আরেকটা ডিভিজর হচ্ছে 12, কারণ 12কে যদি 1 দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই আরেকটা ডিভিজর কত হবে, 12 হবে। সেম ভাবে 12 ডিভিজর যদি 2 হয়, তাহলে আরেকটা ডিভিজর হবে কত, 6। কারণ এটা যদি 2 দ্বারা ভাগ যায়, তার মানে 2 দ্বারা ভাগ করলে আমি যে নাম্বারটা পাবো 6, সেটা হচ্ছে আমার তার ডিভিজর। ঠিক সেম ভাবে আরেকটা দেখো, 3 যদি এর একটা ডিভিজর হয়, তাহলে আরেকটা ডিভিজর পাবো 4। ঠিক আছে, কারণ 3 4 12, তার মানে 3 দ্বারা ভাগ গেলে এটা অবশ্যই 4 দ্বারা ভাগ যাবে, তাই না? আরেকটা দেখা, এখন তারপরে আবার যদি 4 যদি নাও, তাহলে 4 দ্বারা যদি ভাগ যায়, তাহলে আরেকটা ডিভিজর কত, অবশ্যই 3 হবে, রাইট? এখন এইটা দেখো, এটাকে রিপিট করার দরকার আছে? তুমি এটাকে আগেই ডিভিজরটা পাইছো না এখানে, রাইট? তার মানে তোমার এটা কি করতে হবে, আর হচ্ছে চেক করার দরকার নেই, তোমার এই পর্যন্ত চেক করলে এনাফ। তুমি দেখো এই 3 বার চেক করলে তুমি বলতে পারতেছো যে তোমার বাকি ডিভিজর গুলো কি হবে, রাইট? আরেকটা এক্সাম্পল দেখো, 28 এর কথা চিন্তা করো। 28 এর ডিভিজর যদি একটা যদি 1 হয়, আরেকটা ডিভিজর হবে 28, রাইট? সো একটা ডিভিজর যদি 2 হয়, তো আরেকটা ডিভিজর হবে কত, 14। ওকে, একটা ডিভিজর যদি 3 হয়, এটা ডিভিজর কি 3 হবে? না, হবে না, 3 নং 27, বাট হবে না। 4 হবে, 4 হবে। 4 যদি ডিভিজর হয়, তাহলে আরেকটা ডিভিজর হচ্ছে 7, 4 7 28, রাইট? 5 কি ডিভিজর হবে? 6 কি হবে? না। 7 কি হবে? 7 হবে, বা 7 তো অলরেডি তোমার চলে আসছে, তাই না? তার মানে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, যে তোমার 28 এর জন্য তুমি 3 বার এই বলে দিতে পারতেছো তোমার ডিভিজর কোনগুলা, মানে তোমার 28 পর্যন্ত যাওয়ার দরকার নেই, তাই না? বুঝতেছো এই জিনিসটা, রাইট? যে কোনো বড় সংখ্যা, ধরো 49 এর জন্য চিন্তা করো, এটা এটা তো আরো ইজি। একটা 1 হবে, 1 এর পরে কত হবে তোমার, 49 হবে। তারপর 2 দ্বারা যাবে, যাবে না। 3 দ্বারা যাবে না। 4 দ্বারা যাবে না। 5 তাও যাবে না। 6 দ্বারা তাও যাবে না। 7 দ্বারা যাবে, বাট আরেকটা হবে কত, 7ই, রাইট? তারপর 8 দ্বারা যাবে, তো 7 দ্বারা 7 তো হয়ে গেছে, 8 দ্বারা তো আর যাবি না, কারণ অলরেডি 7 7 দুটো হয়ে গেছে, রাইট? বুঝতেছো ব্যাপারটা, যে 49 এর জন্য কি হইতে পারে? তার মানে আমার এই সম্পূর্ণ লুপ চালানো, দেখো 49 এর জন্য 49 পর্যন্ত লুপ চালানোর দরকার আছে, কারণ 49 টি ডিভিজর মাঝখানে আছে নাই। এখন তাহলে আমি কোন পর্যন্ত লুপটা চালাবো? তুমি যদি ভালো করে এই জিনিসটাকে দেখো, এই যে এই লাস্টের ভ্যালুটাকে দেখো, এই যে এটা যদি খেয়াল করো, রাইট? ডান পাশে গুলো তো অনেক বড়, এটা তুমি পাবো। তুমি যদি লাস্টের গুলো খেয়াল, তুমি এটা যদি খেয়াল করো, তাহলে দেখবা যে সর্বোচ্চ আমার এই নাম্বারটার স্কোয়ার রুট পর্যন্ত, মানে রুট করলে যে মানটা বেরোবে, ওই পর্যন্ত লুপ চালাইলে আমি এই ডিভিজর গুলা পাওয়া যাবো। মানে এই পর্যন্ত লুপ চালাইলে আমার কি হয়ে যাবে, ডিভিজর গুলা পাওয়া যাবে। কারণ ডান পাশেরটা পাইলে, সরি, বাম পাশেরটা পাইলে ডান পাশেরটা আমি এমনি পাবো। যেমন এই 28-এর স্কোয়ার রুট কত, রুট করলে কত হবে, 5 পয়েন্ট সামথিং, তাই না? 5 পয়েন্ট সামথিং। তার মানে 5 পর্যন্ত লুপ চালাইলে দেখো তুমি হচ্ছে ডিভিজর গুলো পাওয়া যাও, কারণ দেখো বাম দিকের ডিভিজর কিন্তু 5-এর বেশি নাই, 5-এর বেশি কিন্তু কোনো ডিভিজন নাই। এটা তো আমি ডান দিকে এমনি পাবো, কারণ 4 ডিভিজন মানে 7 তো হবেই, রাইট? তুমি আবার এই যে 12-র কথা চিন্তা করো, 12-র স্কোয়ার রুট কত হবে? স্কোয়ার রুট হবে হচ্ছে তোমার 3 পয়েন্ট সামথিং। তার মানে তোমার 3 পর্যন্ত লুপ চালাইলেই আনাফ, 3 পর্যন্ত লুপ চালাইলেই আনাফ, যে 3-এর বেশি কিন্তু তোমার ডিভিজন নাই। আবার দেখো 49-এর স্কোয়ার রুট হচ্ছে 7, তার মানে সর্বোচ্চ 7 পর্যন্ত চালাইলে তুমি অ্যান্সারটা পাওয়া যাবে, রাইট?
তাহলে সুবিধাটা কি হচ্ছে, তো তোমার মানটা যদি এরকম 1000 হয়, ঠিক আছে, এটা যদি স্কোয়ার রুট করো, তাহলে দেখবা যে তোমার 1000 পর্যন্ত লুপ চালানোর দরকার নেই। তার মানে শুধুমাত্র তুমি 100 পর্যন্ত লুপ চালাইলেই সবগুলা ডিভিজরকে তুমি ফাইন্ড করতে পারতেছো, খুঁজে বের করতে পারতেছো। তার মানে তোমার এই জিনিসটাকে আমরা বলি কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি, তোমার সময়টা কম লাগতেছে। আগে যেখানে তুমি একটা একটা করে 1000 পর্যন্ত লুপ চালাইতা, এখন তুমি হচ্ছে একটা একটা করে তুমি 100 পর্যন্ত লুপ চালাচ্ছ। তার মানে কি কাউন্ট কম করা লাগতেছে, সময় কি কম লাগতেছে না অনেক বেশি, রাইট? তো আগে হচ্ছে তোমার পুরো এন পর্যন্ত লুপ চালাইতা, এখন এটাকে তুমি চেঞ্জ করে মাত্র স্কোয়ার রুট অফ এন পর্যন্ত নিয়ে আসছো, রাইট? মানে তুমি হচ্ছে স্কোয়ার রুট অফ এন পর্যন্ত চালাবা। বুঝতে পারছো কেন চালাবা? কারণ বাম পাশেরটা পাইলে আমার ডিভিজন, আমি ডান পাশেটা খুঁজে পাই। তো আমাকে জিজ্ঞাসা কেউ যদি করে যে তুমি স্কোয়ার রুট পর্যন্ত চালাই কেমনে বাইর করো, তাহলে আমি বলবো যে ওকে, বাম পাশেরটা পাইলে তো ডান পাশটা এমনি পাচ্ছি, মানে এটা এটার একটা ডিভিজন, দুইটাই এটা ডিভিজন, মানে দুইটা গুণ করলে এটা, তাই না? তো এই জন্য আমার স্কোয়ার রুট অফ এন পর্যন্ত লুপ চালে আমার অ্যান্সার বের হয়ে যাবে। বুঝতে পারছো? আশা করি এটা বুঝতে পারছো। এখন এটাকে আমি কেমনে লিখবো, এটাকে ধরো আমি এইভাবে লিখতে পারবো, পড়ে যাই এটাকে। তার মানে আমার এন পর্যন্ত লুপ চালানোর দরকার নাই। আমি কি লুপ চালাবো? আমি লুপটা হচ্ছে এরকম চালাবো যে আমার আইএনটি ধরো এস কিউ বললাম যে স্কোয়ার রুট অফ এন, এই পর্যন্ত লুপটা চালাবো। তার মানে আমার এই এন পর্যন্ত লুপ না চালায় শুধুমাত্র স্কোয়ার রুট অফ এই পর্যন্ত, মানে এস কিউ এর যে মানটা আমি এই পর্যন্ত চালাবো, রাইট? আরেকটা জিনিস কি দেখবো যে এন যদি ডিভিজর হয়, মানে এই আই যদি ধরো এক হচ্ছে একটা ডিভিজর, তাহলে আই তো একটা ডিভিজর, তার সাথে সাথে আমার আরেকটা ডিভিজর কি হবে? আরেকটা ডিভিজর হবে এন বাই আই। দেখো আরেকটা এন বাই, কেমনে দেখো, যে একটা দেখাই, জিনিসটা হয়ে যাচ্ছে তোমার এরকম যে আমার এটা যদি যেমন 28 এর দেখো এটা দুই যদি একটা ডিভিজন হয়, তাহলে 28/2 মানে হচ্ছে 14, এই 14 তার একটা ডিভিজন হবে, ঠিক আছে? সো এটা যদি দেখো এখানে যে আমার এই যে এখানে কি আছে, যে আই যদি একটা ডিভিজন, তাহলে এন বাই আই হচ্ছে একটা ডিভিজন। সো 28 এর জন্য দেখো, 28 এর জন্য দেখবো আমার পরপর দুইটা দুইটা করে বের করতেছে। এই যে একের জন্য, সরি 18, 18 জন্য 1 18 হচ্ছে 9 আর 2 হচ্ছে, কারণ 2 এর সাথে 9 যাবে আর 3 এর সাথে 6 যাবে। বুঝতে পারছো যে আমার ডিভিজর গুলো কেমনে? তাহলে এটা সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে যে তোমার মানে টাইম কমপ্লেক্সিটি, যেটা কমপ্লেক্সিটি টাইমের যে সময়টা অনেক বেশি কমে যাইতেছে, ঠিক আছে, অনেক বেশি কমে যাইতেছে। হ্যাঁ, আস্তে আস্তে যখন আমরা কমপ্লেক্সিটি নিয়ে আরো কথা বলবো তখন হয়তো বুঝতে পারবো, বাট আপাতত বুঝেছি আমার টাইমটা মানে স্কোয়ার, যেমন এটা যদি তুমি দেখতেছো তাহলে স্কোয়ার রুট পর্যন্ত মানে এস কিউ পর্যন্ত লুপটা চলবে, তাহলে এটা 18 স্কোয়ার রুট কত 4, মাত্র 4 পর্যন্ত লুপটা চলবে। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। বাট এখানে একটা ছোট্ট প্রবলেম আছে, সেটা চলো আমরা ফিক্স করি। সেটা হচ্ছে ধর 49 যখন আছে, তখন দেখবা 7 কে আমার দুইবার দেখাচ্ছে, 7 কে দুইবার দেখাচ্ছে। 16 ক্ষেত্রে দেখো, 16 কথা যদি চিন্তা করি, দেখবা হচ্ছে 4 কে হচ্ছে দুইবার দেখাচ্ছে, 4। ওকে, সো এইটাকে চাইলে আমরা একটু ফিক্স করতে পারি আর কি, যে এটা যেন দুইবার না দেয়, কারণ এটা তো দুইবার ডিভিজন মানে কি একবারই, আসলে 4 তো একবারই, তাই না? তো এটা ফিক্স করবো কেন, যে এইটা আর এর ডান পাশে যদি সেম হয়, তাহলে এটা আমি একবার নিব, দুইবার নিব না। ওকে, তার মানে জিনিসটা হচ্ছে এরকম হবে, তোমার সি অর খুব আই, এটা তো একটা ডিভিজর হবেই, এটা আমার একটা ডিভিজর আছে। বাট আরেকটা জিনিস কি দেখবো, যে ইফ আই যদি নট ইকুয়াল টু এন বাই আই হয়, অথবা ধরো আমরা এরকম বলতে পারি এন বাই আই মানে হচ্ছে ডান পাশেটা যদি আই এর সমান না হয়, তাহলে তুমি ওইটাকে প্রিন্ট করো, মানে বাকিটাকে তাহলে আর প্রিন্ট করার দরকার নেই। বুঝতে পারছো? বা এটা ধরো তুমি এইভাবে লিখে দিতে পারো একবারে, ধরো আমি আই লিখলাম, ওকে, অন্যথায় তুমি শুধু আইটাকে প্রিন্ট করো। ওকে, দুটো যদি সমান না হয় তাহলে এটা রান করো। কোথায় সেমিকোলন চাচ্ছে? আচ্ছা সরি, দেখো তাহলে এটা একবার দেখাচ্ছে, মানে এইটা এবং ডান পাশে যদি সমান না হয় তাহলে তুমি দুইটাই প্রিন্ট করো, আর সমান হলে তুমি জাস্ট এটা একবার প্রিন্ট করো, ঠিক আছে? তো 64 ক্ষেত্রে দেখো, তাহলে দেখবো যেটা একবার প্রিন্ট করছে, যে 8 64, তার মানে 8 হচ্ছে একবার প্রিন্ট করতে, কারণ এটা যা ডান পাশেরটা সেম, এই জন্য একবার প্রিন্ট করছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো ডিভিজনটা ভালো করে প্র্যাকটিস করবা, কারণ এটার সাথে আরো অনেক প্রবলেম রিলেটেড থাকে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।